আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমে পেঁয়াজিটা করে নেব। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আলুর আলুর পকোড়া বানাবো। এইটা পুরো নিয়েছি, এটা বেসন দিয়ে ডুবিয়ে এটা করে দিব। আর দুটো লঙ্কা কেটে 50 করে নিয়েছি। একসঙ্গে আমি এগুলো সব করব ইফতার উপলক্ষে। তার জন্য বেসনে আমি আদা রসুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এই যে এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিলাম। তো এই আলুগুলো পাতলা পাতলা করে কেটে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিলে পরে আলুটাতে নুনটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। আমি প্রথমে আলুটাই দিয়ে দিব। তেলটা আমার হয়ে গেছে। আমি এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। এটা আমি পুরোটা উল্টিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে। এই যে কি মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। এটা আলু চিপস বেসন দিয়ে ডুবিয়ে করলাম। এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি লঙ্কার পকোড়াগুলো এক পিঠ উল্টিয়ে দিচ্ছি আমি আবার। আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো এই বেসনটাতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের জন্য এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আজকে আমার 3 রকম আইটেম আমি করলাম ইফতারের জন্য।
পুরোটা আমার দেওয়া হয়ে গেল। আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি, এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। এক পিঠ হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, এই যে এইভাবে পুরোটা আমি উল্টিয়ে দেবো। পেঁয়াজিটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ইফতার উপলক্ষে আমি 3 রকমের আইটেম করেছি। একটা লঙ্কার পকোড়া বানিয়েছি, এটা আলুর চিপস বানিয়েছি, এটা পেঁয়াজি করেছি। এরকমভাবে আপনারা করে খেয়ে দেখবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন।